কাকে বলে এটাও জানতে হবে, তাহলে আমল করা সহজ হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনের প্রকৃত সফলতা কি, প্রকৃত নবীর ভালোবাসা কি, এটা আমাকে আপনাকে জানতে হবে। এই জীবনের সঙ্গে আমার রাসূলুল্লাহ সম্পর্ক যদি না থাকে আমরা জীবনে কামিয়াব হতে পারবো না। সেই আলোচনা একটু তুলে ধরছি। আল্লাহ দয়াময় এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে সোমবারের দিনে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তাকদীর, আমার নবীর নসিব, আমার নবীর কপালটা এমন। আব্বা কেমন হয়? আব্বাকে আব্বা বলে ডাকবে, আব্বা সেবা করবে, আব্বার খেদমত করবে, আব্বার আদর যত্ন আমার নবীর নসিবে হয় নাই। আব্বা আলাদা নিয়ামত। মুরব্বিরা বলতো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। যাদের আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে আজ আব্বার স্মৃতিগুলো মনে পড়ে কি পড়ে না? যতই গরিব হোক, আব্বা যেমনই হোক, আব্বা তোমার বাবা মা তোমার কাছে জান্নাত। কোন আব্বা বাচ্চার মুখে হাসি ফোটাতে গিয়ে প্রখর রোদ্রে 4 ঘন্টা 5 ঘন্টা মানুষের কাছে মজদুরি কাজ করত, ঘামে গেঞ্জিটা ভিজে নিংড়ালে টপ টপ করে ঘাম পড়তো। ওই ঘামে ভেজা গেঞ্জি পরে সোনার মানিক কলিজার টুকরা বাচ্চার হাসি মুখটা দেখে কিছুক্ষণের জন্য হলেও আব্বার মনে যেন কষ্টটা নিবারণ হয়ে যেত। সেই আব্বা ঘুরে এসে জিজ্ঞাসা করত ছেলে কোথায়, মেয়ে কোথায়? সেই আব্বা, আব্বা আলাদা আদরের জিনিস। সেই আব্বার মায়া দয়া খেদমত সেবা আমার নবীর নসিবে হয় নাই। দুনিয়া ছিলেন আব্বা খারাপ হয়ে মাত্র 2 সপ্তাহের মতো মা আমেনার কাছে ছিলেন। দুধ পানের জন্য হ্যান্ডওভার হয়ে গেল, চলে গেল হালিমাতুস সাদিয়ার কাছে। 4 বছর তায়েফের জমিনে লালন পালন হয়েছিলেন। 4 বছর পরে নবী আমার ঘরে ফিরে আসলেন, মা আমেনার কাছে বড় হতে লাগলেন। মায়ের আদর, মায়ের সেবা আল্লাহ নবীর নসিবে বেশি দিন হয় নাই, 4 থেকে 6 এই 2টা বছর মায়ের কাছে ছিলেন। নবী আমার এই 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। 6 বছর পরে মা চলে গেলেন, আব্বা চলে গেলেন, এতিম হয়ে গেলেন। দুনিয়ায় আহা বলার মতো তেমন কেউ নেই। নবীজির দাদু আব্দুল মুত্তালিব বেঁচে ছিলেন। বাবা মা হারা সন্তান সোনার মানিক আমার রাসূলুল্লাহকে নবীজির দাদু কোলে উঠিয়ে নিয়েছিলেন। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে কষ্ট দেব না। দাদুর আদরে বড় হতে লাগলেন। দাদু বুঝতে পারলেন আমার বয়স হয়েছে। দাদু আব্দুল মুত্তালিব বুঝতে পারছেন আমি হয়তো বেশি দিন বাঁচবো না। তাই বাস্তবেই ঘটলো, আল্লাহ নবী দাদুর আদর জীবনে বেশি দিন পায় নাই। আমার নবীর 8 বছর বয়স দাদুও চলে গেলেন। যার আব্বা চলে গেল, মা চলে গেল, দাদুও চলে গেল, দুনিয়ায় তার আহা বলার মতো আর কে থাকে? থাকে কি? আব্বা মা যতদিন ছিল, যখন ছিল না দাদু তবু একটা সাহারা ছিল। নবীজির আব্বারা ছিলেন মোট 10 ভাই। ক ভাই? মোট 10 ভাই। একজন চলে গেলেন নবীজির আব্বা জান আব্দুল্লাহ, বাকি 9টা ছেলে। একদিন আব্দুল মুত্তালিব নবীজির দাদু ডাকলেন, দেখো এই বাচ্চাটার আহা বলার কেউ নেই, আমার বয়স হয়েছে, আমি যদি মরে যাই বাচ্চাটার দেখভাল কে করবে? ছেলেরা বলল, আব্বা জান আমরা 9টা ভাই আছে, আপনি চিন্তা করছেন একটা এতিম ভাই বোনকে দেখভাল হবে না? তিনি বিচক্ষণী মানুষ ছিলেন, তিনি কাবা শরীফের মতওয়াল্লি ছিলেন। বললেন যে না, আমি এই কথাটা আমার পছন্দ হয়নি, আমি চাইছি কোনো একজন দায়িত্ব নিক। নবীজির চাচাদের মধ্যে একটা চাচার নাম হলো আবু তালিব। একটা চাচার নাম, সব চাচা সব ভাইপো, সব চাচার সঙ্গে সব ভাইপোর আবার মহব্বত খুব বেশি হয় না। নবী আমার মাত্র 8 বছর বয়স, বারবার চাচা জান আবু তালেবের দিকে দেখছিলেন। আবু তালেব মায় পড়ে গেলেন যে নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে খোদার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব কথা দিয়েছিল, ও আব্বা
যান, আপনি যতদিন হায়াতে আছেন আপনার পোতাকে আপনি দেখভাল করেন। আপনি চলে যাবার পরে আমি কথা দিলাম, ওয়াদা করলাম, এই বাচ্চাটাকে সন্তানের মতো করে লালন পালন করব। আল্লাহর নবীর দাদু চলে যাবার পরে চাচা তত্ত্বাবধানে আসলেন। চাচা জানের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হলো। আমি আপনি বলি নবীকে ভালোবাসি, আমার রাসূলুল্লাহকে চোখে দেখি নাই, আমার নবীর সেবা খেদমত করবার মতো সুযোগ আমাদের জীবনে আসে নাই। নবীর চাচা আবু তালেব কষ্ট করে রোজগার করে আমার নবীকে খাইয়ে লালন পালন করতে লাগলেন। আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, নবী আমার চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন, যেখানে যেতেন হাত ধরে ঘুরতেন, এত গভীর সম্পর্ক। আল্লাহ নবী 4 বছর চাচা জানের সঙ্গে লালন পালন হয়ে একটু বড় হলেন। আমার নবীর বয়স তখন 12 বছর। কত বছর? 12 বছর। তদানীন্তন সময়ে মক্কা থেকে ব্যবসায়ীরা মাল কিনে নিয়ে শাম সিরিয়ায় বিক্রি করলে অধিক বেশি পরিমাণে লাভ হতো। একটা সময় ব্যবসার সিজন, সব মাল নিয়ে কারোর কাছে 10টা উটের পিঠে মাল বোঝায়, কারোর কাছে 20টা 30টা, একসঙ্গে কাফেলা বেরিয়ে যেত। 20-30 জন ব্যবসায়ী 1 মাস 1.5 মাসের লম্বা সফর হতো। উটের পিঠে সাওয়ার হয়ে যেতে শুধু 15 দিন 20 দিন 1 মাস লেগে যেত। এমন সময় আল্লাহ নবী সংবাদ পেয়ে গেল চাচা জান ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় চলে যাবে। আল্লাহ নবীর চোখ দুটা ছলছল করে চাচা জানের কাছে এসে বললেন, ও চাচা জান, আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মা নাই, আমার আব্বা নাই, আমার দাদু নাই, আমি আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই। চাচা জান, আপনি ব্যবসার জন্য 1.5 মাস 2 মাসের জন্য চলে যাবেন, আপনি কি আমায় নিয়ে যাবেন না? নবীজির চাচা এত বেশি ভালোবাসতেন। আমার নবীর 12 বছর বয়স আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, মন খারাপ করো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমি কথা দিলাম আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। একটু এখানে বোঝার জিনিস আছে। 12 বছরের বাচ্চাকে মরুভূমির সফর নিয়ে যাওয়া কি ঠিক হবে বলে মনে হয়? আমরা মাঝে মাঝে কোনো কাজে গেলে ছোট বাচ্চা যদি জেদ ধরে, এক ধমক চল, যেখানে সেখানে যে কাফেলা তৈরি, বেরিয়ে যাবে 1.5-2 মাসের সফর। আর মরুভূমিতে যারা মক্কা মদিনায় গেছেন স্পটে সেগুলো উপলব্ধি করেছেন। শুধু মরুভূমি যখন গরম লোহ হাওয়া, হাওয়ার সঙ্গে বালি মিশ্রিত হয়ে উড়ে আসতো, ওই লোহ হাওয়ার চ্যালেঞ্জ করা, মোকাবেলা করা, এটা অত্যন্ত কঠিন ব্যাপার। কথা ঠিক না বেঠিক? সেই সাথে 12 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া কেউ কি রাজি হবে? রাজি হবে না। যখন ব্যবসার কাফেলার মাল রেডি, যেদিন কাফেলা রওনা দেবে সেদিন আল্লাহর নবী চাচা জানের পাশে পাশে ঘুরছেন। আবু তালেবের সাথী সঙ্গীরা আরো ব্যবসায়ীরা বলল, কি গো, সব সময় বাচ্চাটাকে নিয়ে পাশে রাখো, আজকে কি নিয়ে যাবে? এই কথাটা শুনে নবী পাকের মনে সন্দেহ হচ্ছে, চাচা জান যদি না নিয়ে যায়, বাচ্চারা কি মনে, যদি না নিয়ে যায়, চাচা জান আমাকে নিয়ে যাবেন না? সেদিন আল্লাহর নবী চাচা বলেছিল, আমি তোমাকে নিয়েই যাব। ব্যবসায়ীরা বলল, আবু তালেব তুমি জ্ঞানী মানুষ, বিচক্ষণী মানুষ, তুমি একটা পুরনো ব্যবসায়ী মানুষ, তুমি জানো কোথায় দিন হয়, কোথায় রাত হয়, কোথায় দুপুর হয়, কোথায় খাই, কোথায় থাকি, কোনো কিনারা নাই, 1-1.5 মাসের রাস্তা উটের পিঠে, এতটা মাল সামলাবে না, বাচ্চা সামলাবে? নবীকে এত বেশি ভালোবাসতো, বলল আমি দুটোই সামলাবো। আমরা নিজের বাচ্চা হলে হয়তো নিয়ে যেতে পারতাম না। ভালোবাসার মাত্রা বেশি ছিল না কম ছিল? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটুখানি আপনাদেরকে একটু ক্লিয়ার করি এই ঘটনা নিদর্শন। 2024 সাল আল্লাহ দয়াময় আজ পৃথিবীর মানুষের কাছে রেখে দিয়েছেন। এই লম্বা সফরে আমার নবীকে সঙ্গে করে নিয়েছিলেন। এটা 2024 সাল। গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন, যেটা জর্ডান বলে একটা এরিয়া, গুগল ম্যাপে আছে না নেই? ওই জর্ডানে যেখানে আল্লাহ নবী দুপুর বেলা ক্লান্ত অনুভব করছিলেন, কোথাও একটা যদি ছায়া পেতাম, একটু গাছ পেতাম, আল্লাহ নবীর চাচা ওই জর্ডানের উপর থেকে আমার রাসূলকে নিয়ে অতিক্রম করছিলেন। মরু ময়দানে ফাঁকা জায়গায় একটা গাছ দেখে আমার নবীকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন ওই গাছের তলায়। নবী আমার ওই গাছের ছায়া আশ্রয়টা গ্রহণ করেছিলেন। আল্লাহ নবী হুজুর আমার পিঠ মোবারক টেক লাগিয়ে ওই জায়গায় বসেছিলেন। আর ওই গাছটাতে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন, আমার রাসূলুল্লাহ ছোঁয়ার বরকতে 2024 সাল আজ ওই গাছটাকে আমার আল্লাহ জীবিত জিন্দা রেখে দিয়েছেন। জোরে বলবেন না? মাঝে মাঝে ফেসবুকে দেখবেন সাহাবী গাছ বলে একটা গাছ প্রচার হয়। কি গাছ?
সাহাবী গাছ, ওটাই হলো ওই গাছ। জর্ডানের মানুষ ওটাকে শাজারাতুল মুবারাকা, বরকতময় গাছ বলে। তাহলে এই ঘটনা সত্য, তার একটা নিদর্শন আজও আছে না নেই? বলুন, 12 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল? এত ভালোবেসে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূল আর আল্লাহর ইতাআত তার ভিতরে আসেনি। আল্লাহ এবং রাসূলের কথা মতো তার জীবন ইসলামের আলো আনতে পারেনি, শুধু নবীকে ভালোবেসেছে, এই জন্য সে সফলতা অর্জন করতে পারেনি। এখন ইদানিং দেখছি আমার অনেক মুরব্বী বাবাজি আছেন, যুবক ভাই আছেন, বয়স হয়ে গেছে, আজকে শুধু বলছি নবীকে ভালোবাসি, দাড়ি রাখতে পারছে না। এখন দেখছি একটু পয়সা হয়ে গেলে না মনে করে সফলতা, আর নবীর ভালোবাসা দরকার নেই। কিছু কিছু মানুষের পয়সা হয়ে গেছে, এখন দাড়ি সপ্তাহ 2 বাচ্চা আছে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু মুরব্বী মরে যাওয়ার মতো হয়েছে, দাড়ি রাখার প্রয়োজন মনে করে না। মরে গেল, অনেক টাকা পয়সা সম্পদ রেখে গেল, ছেলেরা বলল আব্বা মরে গেছে, এত কিছু রেখে গেছে, কাফনের কাপড়টা একটু ভালো দেখে খেয়ে। দোকানদার বলছে 2 রকম কাফন আছে, বলে ভালোটা দাও। আতর গোলাপ পানি ভর্তি করে আনলো, লোকটাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজার ময়দানে নিয়ে যাওয়ার সময় মুখটা খুলে দেখা যাচ্ছে চুল দাড়ি পাকা, দাড়িটা রাখতে পারিনি। নবীর ভালোবাসা অর্জন করেছে। শুধু মুখে বলাটা যথেষ্ট নয়, শুধু ভালোবাসাটা সফলতা নয়। যেমন ভালোবাসতে হবে, তেমনি রাসূলুল্লাহর সুন্নাতটাকে কলিজায় জায়গা দিতে হবে। কি ভালোবাসা! কিছু কিছু মুরব্বী বাবাজি আছে, ওই তামাক ডলার কথা কেউ মনে করে দেয় না। ও পাবে না বলে টাইম মতো গাঁটিতে করে নিয়ে ঘরে। বিড়ি কটা খেয়েছে এক সপ্তাহে, ক বান্ডিল গেছে, ওটা হিসাব পাওয়া যাবে। 1 মাসের মধ্যে কবার দরুদ পড়েছে হিসাব পাওয়া যাবে না। একটা বাস্তবতা বলি, আপনাদের রাগ করছেন নাকি? মাঝে মাঝে দেখবেন হুজুর একটু দরুদ শরীফ পড়তে বললে না, বসে বসে দোল খায়। যে লোকটাই পরিবেশে পড়ার জায়গায় পড়নেওয়ালাদের সোহবাতে বসে পড়ে না, একা একা পড়ে বলে মনে হয়। বলছে নবীকে ভালোবাসি, দিনে 3 বার 4 বার 5 বার ঠিক টাইম মতো তামাক ঢুলছে, কিন্তু নবীর মহব্বতে একবার দরুদ শরীফ নেই। নবীর সুন্নাতটুকু আমাদের জিন্দেগিতে ভদ্র গাঁজাখোর, আধ বয়সী মানুষ বাচ্চাদের নিয়ে গাঁজা খেতে বসে, লজ্জাও লাগে না। চেহারা থেকে বোঝার উপায় নেই যে লোকটা গাঁজা খায়। আগে মাঝে সাঝে হালকা পাতলা দুটো একটা গাঁজা করছিল, এখন গ্রামে সব গাঁজাখোরের গ্রুপ তৈরি হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের এখানে মানুষ ভালো, চেহারা থেকে বোঝার উপায় নেই, বিশ্বাসই করতে পারবেন না এই লোকটা গাঁজা খায়। একেবারে পাক্কা সলিড গাঁজাখোর। ও বলছে নবীকে ভালোবাসি। কি ভালোবাসা! আমার ইয়াং জেনারেশনের যুবক ভাই আছে দেখছি, জানি যুবক ভাইরা দাড়ি রেখেছে, কিন্তু দাড়িটা নবীর মহব্বতে নয়। দাড়ি রেখেছে কোন খেলোয়াড় বা প্লেয়ারের ভক্ত হয়ে। দাড়ির কাটিংটা উপর থেকে সব হাফ ইঞ্চি হয়ে এই নিচটা 1 ইঞ্চি। ওটা একটা কাটিং, ওটা একটা ছাঁট। দাড়ি না রাখা যেমন অপরাধ, ওই দাড়িটা রাসূলুল্লাহ সুন্নাত অনুসরণে না রেখে অন্য কাউকে অনুকরণ করা আরেকটা অপরাধ। কথা ঠিক না বেঠিক? লজ্জা লাগে না? মুখে বলছি নবীকে ভালোবাসি, একবার নিজের বিবেকের কাছে লজ্জিত হতে পারি না। মুখে বলি নবীকে ভালোবাসি, আমার নবীর থেকে কি আমার কাছে কোনো খেলোয়াড় আর প্লেয়ার প্রাধান্য পেতে পারে? আর যদি তার কাছে রাসূলুল্লাহ থেকে দুনিয়ার কোনো খেলোয়াড় আর প্লেয়ার প্রাধান্য পায়, ওই লোকটা কি প্রকৃত নবীর ভালোবাসা অর্জন করেছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তুমি যে দাড়ি রাখতে পারো, যুবক ভাইরা এটা তুমি প্রমাণ করে দিয়েছো। তবে তোমার অন্তরে কি আমার রাসূলুল্লাহ ভালোবাসা, আমার নবীর মহব্বত বলে কিছু নাই? যেটা দুনিয়ার খেলোয়াড় আর প্লেয়ারের অনুকরণে দাড়িটা রেখেছো, ওটা যদি আমার রাসূলুল্লাহ সুন্নাতের নিয়তে যদি রাখতে পারতে, আমার আল্লাহ দয়াময় তোমার উপরে খুশি হয়ে যেত। মনে রাখবেন, এই যে দাড়িটা অন্য কারোর অনুকরণে রাখা, আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি
আমার এই যুবক ছেলে মেয়েদের এদের আবার ফেসবুকের চ্যাটের ভাষাটা আমার একটু আলাদা, বাংলা আর ইংরেজি পাইল, এসব মুরব্বীদের দেখালেও পড়তে পারবে না, শিক্ষিত আগেকার বিয়ে পাস, এদের চ্যাটের ভাষা পড়তে পারবে না, কথা ঠিক না বেটি? ভাষায়ও বাংলা ইংরেজি হয়ে গেছে, খাদ্যেও বাংলা ইংরেজি ঢুকে গেছে। গলা সমান মদ গিলে আর বলবে নবীকে ভালোবাসি, ওটা নবীর ভালোবাসা হবে? নবীর ভালোবাসা হবে না। আপনি যদি নবীর আদর্শ বাদ দিয়ে মুখে যদি বলেন নবীকে ভালোবাসি, এতেই ছাড় পেয়ে যাব, বলুন তাহলে নবীর চাচা আবু তালেব কি কম ভালোবেসেছিল? কম ভালোবাসিনি। এখানে বসেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, খরচা করা, আলেমকে দাওয়াত করা, তার সোহবতে বসা, এত আবেগ ভরে একটা বাৎসরিক জলসার ইন্তজাম করা, এখানে বসার হো করার কাজ না। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এখানে বসে জীবন পরিবর্তনের সবক নিতে হবে, এখানে বসে আমলের দিকে মনটাকে নরম করতে হবে, এখানে বসে যদি সঠিক কিছু জানতে পারি, বুঝতে পারি, জীবনের ঘাটতি পূরণ করতে পারি, তবেই এটা সার্থকতা হবে, কথা ঠিক না বেটি? এগুলো আঘাত দেওয়া কথা নয়। আপনার আমার ভাই, আমার এইটুকু তো বলার হক আছে, আছে না নেই? আছে না? তাহলে নবীর ভালোবাসা এত দামি। আমি খুতবার ভিতরে একটা হাদিস পড়েছিলাম, আপনাদের বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে যেন স্বয়ং আল্লাহকেই ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত ভালোবাসা এত দামি, পৃথিবীর মানুষ প্রকৃত যদি রাসূলকে ভালোবাসতে পারে, ওই সূত্র ধরে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। জোরে বলবেন না? একটা পয়েন্ট ক্লিয়ার হলো, তিনটে পয়েন্ট তুলে ধরবেন ইনশাআল্লাহ। চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, শুধু মুখে বলা ভালোবাসাটা যথেষ্ট নয়। একদিকে যেমন আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, অপরদিকে তেমনি আমার রাসূলুল্লাহর কথা মতো, শরীয়ত অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, সুন্নাত তরিকায় জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করতে হবে। নচেত টাকা আছে বলে নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হারাম হালালের বাদ বিচার করবেন না, যা মন চায় তাই খাবেন, যেখানে ইচ্ছা সেখানে যাবেন, এটা প্রকৃত ইমানদার নয়। ইমানদার তিনি, মুসলমান তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহকে রব বলে স্বীকার করেছি, অর্থাৎ আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলকে যখন নবী বলে মেনেছি, আমার রাসূলুল্লাহর কাছে আমাকে আপনাকে আত্মসমর্পণ করে দিতে হবে, আল্লাহ এবং রাসূলের কাছে নিজেকে বিক্রি করে দিতে হবে। আমি মুসলমান, আমি ইমানদার, মন মর্জি চলতে পারবো না, যা ইচ্ছা তাই খেতে পারবো না। আমার আল্লাহর কথা মতো, রাসূলুল্লাহর কথা মতো জীবন যদি তৈরি করতে পারেন, এটাই হবে প্রকৃত ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নচেত নবীর আদর্শ বাদ দিয়ে শুধু ভালোবাসাটা সফলতা নয়, আরেকটু ক্লিয়ার হবে। আল্লাহ দয়াময় আমার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার গোপনে গোপনে প্রথম 3 বছর দিনের দাওয়াত দিলেন। আল্লাহ নবী যে কটাকে দিয়েছিলেন সব কটা জ্ঞানী আর বিচক্ষণে আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 বছর হয়ে গেল, অল্প সংখ্যক মুসলমান। এমন সময় আল্লাহ ওহী করলেন, আমার হাবিব আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে। আল্লাহ নবী যখন প্রকাশ্যে দিনের দাওয়াত শুরু করলেন, তখন আমার নবীর বয়স 43 বছর। 3 বছর প্রথম গোপনে, তারপরে প্রকাশ্যে। যখন নবী আমার কলেমার বাণী প্রচার করতে লাগলেন, শান্তির বাণী পৌঁছাতে লাগলেন, ওই সময় মক্কার মানুষেরা আল্লাহ নবীর দুশমন হয়েছিল না হয় নাই? চতুর্দিকে দুশমনে ভরে গেল। আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে ছোট বড় কথা বলে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ, এরা চিন্তা ভাবনা করতে লাগলো, আমরা যদি আবু তালেবকে না জানিয়ে বড় কিছু করি, আবু তালেব তো আমাদেরই দলের লোক, ওই মানুষটা কষ্ট পাবে। অর্থাৎ আবু তালেবের সঙ্গে আমার নবীর সম্পর্কের গভীরতা ছিল কি ছিল না? নবীর বয়স যদি 43 হয়, 8 বছর বয়সে যদি চাচার তত্ত্বাবধানে যায়, 43 থেকে 8 বাদ দিলে 35 বছর মতো চাচা জানের সঙ্গে সম্পর্ক। আব্বা নেই, মা নেই, দাদু নাই, চাচা একটা গার্জেন, চাচাকে আব্বার মতো করে সম্মান করতেন। মক্কার কাফেররা এসে আল্লাহর নবীর বিরুদ্ধে আবু তালেবের কাছে নালিশ করলো, আবু তালেব তো কলেমা পড়েনি, দেখো তুমি আমাদের একজন।
আজ তোমার ভাই পূজা করছে, একটা দিন আমাদের নেতৃত্ব পদ দাদাগিরি কিছু থাকবে না, লুটে মুটে খাওয়া কিছু থাকবে না। একদিন সব মানুষ এই শান্তির ছায়াতলে আশ্রয় নেবে, সব মুসলমান হয়ে যাবে। আমরা যদি তোমাকে না জানিয়ে কোনো বড় ব্যবস্থা নেই, তুমি বলবে আমাকে বলতে পারতে। গার্জেনদের একটা জানানোর ব্যাপার আছে না? সবাই বললো তোমার ভাইপোকে ওই কাজটা করতে মানা করো। কি চায়? টাকা চায়, সম্পদ চায়, নারী চায়, নেতা হতে চায়, সব দেবো, কিন্তু কলেমার প্রচারটা যেন না করে। তোমাকে জানাচ্ছি আমাদের দায়িত্ব। দেখো তুমি যদি না সামলাতে পারো, আমরা যদি বড় কিছু করি তখন তুমি কিছু করতে পারবে না। এটা হলো সামাজিক চাপ। সমাজের কিছু জ্ঞানীগুণী মানুষ থাকে না, একটা তাদের সঙ্গে একটা সুসম্পর্ক, এই সামাজিক চাপে পড়ে গেল। তাই তো এরা যা বলছে তো আমারই দলের লোক, কিন্তু নবীর সঙ্গে একটা স্পেশাল ভালোবাসা ছিল, পারিবারিক সূত্রে লালন পালনের ক্ষেত্রে আলাদা একটা মহব্বত তৈরি হয়েছিল। কথা ঠিক না বেঠিক? নবী আমার সন্ধ্যাবেলা ঘরে ফিরলেন, চেহারাটা মলিন, আল্লাহ নবীর চোখটা ছলছল করে, মনে বড় দুঃখ। মানুষ গালি দিয়েছে, ছোট বড় কথা বলেছে। নবীজির চাচা ডাকলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে এসো। আমার নবীর বয়স তখন 43 বছর। আমি তোমার চাচা, তুমি আমাকে আব্বার মতো করে শ্রদ্ধা করো। ওরা তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ জানিয়ে গেছে, তুমি ওই কাজটা কি বাদ দিলে হয় না? তুমি কি চাও? ধনী হতে চাও, ওরা পয়সা দেবে। নারী চাও, ওরা ব্যবস্থা করে দেবে। নেতা যদি হতে চাও, ওরা নেতা বলে মেনে নেবে। তথাপি তোমার একটা শর্ত দিয়েছে, কলেমার বাণী প্রচার করতে পারবে না। আল্লাহ নবীকে বললেন, মনে হয় আমি তোমার জন্য সামাজিক চাপে পড়ে গেলাম। আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। চাচা যান, আমি নারী চাই না, সম্পদ চাই না। আজ আমার আব্বার কথা মনে পড়ছে। আজ আমার আব্বা যদি থাকতো, আজ আমার মা যদি থাকতো, আপনি আমার আব্বার মতো, আপনি আমার জন্য সামাজিক চাপে পড়েছেন। আপনি যদি আমার পাশ থেকে চলে যান, আমার কোনো আপত্তি নাই। তবে আমি মনে করব দুনিয়ায় আমার আহা বলার আর তেমন কেউ নেই। গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, কাফেররা যদি আসমানের চাঁদ এক হাতে এনে দেয়, সূর্য অপর হাতে এনে দেয়, তথাপিও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচার থেকে এক মুহূর্ত বিরত থাকতে পারবো না। এই কথাটা শোনার পরে নবী পাকের চোখ থেকে পানি ঝরছে। সেদিন আবু তালেব বলেছিল, চোখের পানিটা মুছে নাও, আমার গায়ে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তোমার উপর আঘাত আসতে দেব না। বলুন না সুবহানাল্লাহ। দেখবেন যতদিন খরচা করবেন, খাওয়াবেন, দেবেন, অনেক বন্ধু পাওয়া যাবে। প্রকৃত বন্ধু বিপদের সময়, বিনা স্বার্থের বন্ধু খুব একটা পাওয়া যায় না। যখন চতুর্দিকে দুশমনে ভরা, সমাজে সব বড় বড় নেতা, ক্ষমতাশীল মানুষ, সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসিবতে পড়ে গেলেন। আর তার পাশে এরকম একটা সাহারা দেওয়া, যে আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না, তুমি প্রকাশ্যে দাওয়াত দাও। এই কথাটা কি ছোট কথা না বড় কথা? ওই সময় এরকম একটা সাপোর্ট দেওয়া, নবীকেও সাপোর্ট দেওয়া, ইসলামকেও সাপোর্ট দেওয়া, কিন্তু ইসলামের শর্ত সারা আছে মানিনি। তাহলে এই ভালোবাসার মধ্যে কি ভেজাল ছিল? ভালোবাসার মধ্যে ভেজাল ছিল না। এত ভালোবেসে সফলতা পেয়েছে। আমরা কি ভালোবাসি? সামান্য ভালোবাসি। এক সপ্তাহে একবারও দরুদ শরীফ পড়িনি। অনেক যুবক ছেলে আছে এক সপ্তাহে একবারও উজুই করে না। এক বদনা পানি দেবেন, উজু জানেই না, গালাগালির হাফেজ। মাঝে মাঝে কিছু কিছু যুবক ছেলে গালাগালি দেয়, মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। জামা কাপড় দেখে মনে হবে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। যখন গালাগালি শুরু করে না, ওর ধারে পাশে দাঁড়াতে পারবেন না। নবীকে ভালোবাসে। কিছু কিছু মুরব্বি আছে, মারাত্মক ব্যাপার, মন একেবারে পাথরের থেকে শক্ত। ভালো কথা কানে যাবে না। কেউ যদি গীবত করে, কেউ যদি কারো পরচর্চা করে, ও শুনে বুঝে সব বুঝতে পারবে, আবার বলবে যে আরেকবার বল, মানে মাল বুঝতে পেরে আরেকবার বল, মানে গীবতটা শুনতে ভালো লাগে। চাচাজি মসজিদের দিকে যান, যাবো বাবা, দাড়িটা রাখেন আর কানে যাবে না। মসজিদের সঙ্গে সম্পর্ক করেন, আল্লাহকে মানেন, মসজিদের সঙ্গে সম্পর্ক করেন, নবীকে মানেন, খাওয়ায়, ঘুমে, চলায়, ফেরায়, ওটা বসায়, আখলাকে, কথায়, বার্তায়, চিন্তায়, চেতনায়, গবেষণায়, টোটাল জীবন ব্যবস্থার মধ্যে নবীর আদর্শ রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, মসজিদ মুখ হও, যাই করো নামাজ পড়তে হবে। আজকে অনেক ছেলে বাবা মার গাফিলাতির কারণে ছেলের হক থেকে বঞ্চিত করেছে, মেয়ের হক থেকে বঞ্চিত করেছে। ছেলেটাকে বড় করেছে, খাইয়ে দাইয়ে, ছেলেকে 5টা কলেমা শেখায়নি। ছেলেটাকে বড় করেছে, বিবাহের সময় এখন মোবাইল তো বড় বড় মোবাইলে ছবি নিয়ে গেছে, ছেলে দেখেছে হিরোর মতো লাগছে। গলা লম্বা করে জিজ্ঞেস করছে মেয়েকে, মা তুমি কোরআন শরীফ পড়তে জানো? নির্লজ্জের লোকটার নিজের ছেলেকে কোরআন শেখায়নি, লোকের মেয়েকে জিজ্ঞাসা করছে কোরআন শরীফ জানো?
তোমার ছেলেকে তুমি কেন শিক্ষা দাওনি? প্রত্যেকটা মুসলমান কমের উপরে, প্রত্যেকটা মুসলমান যদি দেখে কোরআন শরীফ পড়তে নাও পারে, তার জীবনে কমের উপরে 5টা সূরা দরকার। কটা সূরা? সূরা ফাতিহা আর 4টে সূরা যার মুখস্থ নেই, তার জীবনে একদিনের নামাজ শুদ্ধ হয়ে যাবে। আমরা বলছি নবীকে ভালোবাসি, একটা দিনের নামাজও শুদ্ধ করে পড়তে পারি না। ওই বাঁচায় বসে ফ্রি ফায়ার না খেলে, ফেসবুকে সময় না দিয়ে, লোকের স্ত্রী দু ছেলের মার সঙ্গে গল্প না করে চলে যাও মসজিদে, মাগরিবের নামাজ পড়ে 10 জন যুবক বসে যাও, হুজুর সূরা ফাতিহাটা আমাদেরকে পড়ান, 1 মাস সময় লাগুক, ইনশাআল্লাহ 1 মাসে সূরা ফাতিহা শুদ্ধ হবে না। আর 1 মাস সময় লাগুক হুজুর, আর একটা সূরা আমাকে মুখস্থ করিয়ে দেন। কেন জোহরের নামাজ 4 রাকাত পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটা করে সূরা দরকার। তাহলে 5টা সূরা যদি না হয়, জীবনের কোন দিনের জোহরের নামাজ শুদ্ধ হবে না। আপনি কোন পর্যায়ের মুসলমান, কি রকম ইমানদার, কেমন নবীর আশিক, আপনি আপনার জীবনটা অতিবাহিত করছেন, আপনার জীবনে একটা দিনের নামাজও শুদ্ধ করবেন না? নিম্নতম বেসিক শিক্ষাটা তো আপনার জীবনে থাকা দরকার। গালাগালি শিখলেন, এটা পারেন, পাকামো মারা কথা বলতে পারেন, মানুষের পিছনে কাটি মারতে পারেন, কাঁচা মেরে মারামারি করতে পারেন, আর জান্নাত থেকে বাঁচার জন্য 5টা সূরা মুখস্থ করতে পারেন না। ও নবীকে ভালোবাসি, একদিন জলসা দেবো, লাইটিং করবো, প্যান্ডেল করবো, ও একটু বিরিয়ানি দিয়ে দেবো, নাম করা বক্তা কিনে দেবো, দাও হুজুর একটু কড়া করে চালিয়ে দাও, কাল থেকে আবার যাতাই। এটা ভালোবাসা নয়। রাগ করছেন মনে হয় নাকি? বাস্তব না বাস্তব? মুরব্বী বাবাদের বলি মসজিদের সঙ্গে সম্পর্ক করেন, যুবকদের বলি মসজিদের সঙ্গে সম্পর্ক করেন। যেটা জীবনে ঘাটতি, ওই ইমাম সাহেবের কাছে বসে বসে, সোহবাতে আলেমদের সোহবাতে বসে বসে জীবনে ইসলামের আলো আনেন, তবেই সফলতা হবে। কথা ঠিক না বেঠিক? আজকে মানুষ মনে করে টাকা, আজকে মানুষ মনে করে সম্পদ, যদি আল্লাহ আপনার চালানোর মতো অর্থ দেয় আলহামদুলিল্লাহ, ওইটুকু যথেষ্ট। যদি আল্লাহ বেশি দেয় তাতে অসুবিধা নেই। আমার একটা ভাই ডক্টর হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমার একটা ভাই চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, এটা আমার কাছে গর্বের। কত বড় বড় কাফের, মুশরিক, বেঈমান, কত বড় বড় হারামখোর গরিবের মাল আত্মসাৎ করে কোটিপতি হচ্ছে, ওখানে হিংসা হয় না। আমার একটা ভাই যদি ধনী হয়, আমি হিংসা করবো কেন? টাকারও দরকার আছে, আমার কম ধনী হোক, প্রতিবেশী হোক, কোটিপতি হোক, এটা আমিও চাই, কিন্তু হালাল পথে উপার্জন করেন, আল্লাহকে ভুলে নয়, রাসূলকে ভুলে নয়। বাপজিরা ভাইরা, দুনিয়া দুনিয়া করে ছুটছি, দুনিয়ার চিত্র কিন্তু পাল্টে গেছে। শুধুই বলছি উন্নতি হয়েছে, ভালো করে বিবেকের কাছে প্রশ্ন করুন, বাস্তব চিত্র দেখুন, আমাদের আমলে জিন্দেগির উন্নতি হয়নি। মসজিদ পাকা হয়েছে, মসজিদের উন্নতি করেছি, এসি লাগিয়েছি, মার্বেল দিয়ে সাজাচ্ছি, কিন্তু মানুষের মনটা যতদিন যাচ্ছে হিংস্র আর শক্ত হয়ে যাচ্ছে না, যায় না? কথা বলেন, যাচ্ছে না, যায় না? আগের দিন মানুষ মরে গেলে ওই মরা বাড়ি থেকে 2-3 দিন একটা কান্নার করুণ আওয়াজ পাওয়া যেত, বোঝা যেত একটা বাড়ি শোকের ছায়া। এখন আজ মরে যাচ্ছে, কাল ওই বাড়ি থেকে নাতি পোতারা, বৌমারা খিলখিল খিলখিল করে হাসছে। কি করছি? আগে মানুষ মরে গেলে গ্রামের মানুষ ছিল জীবনের মতো চলে গেল, একটু ঘর থেকে বেরিয়ে জানাজাটা পড়তে যেত। এখন সব সুস্থ মানুষ, গলা সমান খেয়ে, ভালো লাগে না, যাব না। তোমার একদিন জানাজা আছে না নেই? কি গো, আমার আপনার একদিন জানাজা আছে না নেই? এখানে লাশ, জানাজা একটু দেরি হচ্ছে, পাশে ডলে 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 বাড়ি মারছে, সব পেলে একেবারে এখানে লাশ, কিছু দূর গিয়ে দেখবেন হাসাহাসি আর গল্প করছে। রাগ করছেন মনে হয়? আগে মানুষ আব্বার কবরের ধারে গিয়ে দাঁড়াতো, মায়ের কবরের ধারে গিয়ে দাঁড়াতো, দাদুর কবরের ধারে গিয়ে দাঁড়াতো, দাদিমার কবরের ধারে গিয়ে দাঁড়াতো, মনটা নরম হতো। এখন বিড়িটা খেয়ে আর কবরস্থানের পাঁচিল দিকে ছেড়ে দেয়, যা। এই হুশটুকু নেই, ও বিড়ি খাচ্ছে কবরস্থানের পাশে দাঁড়িয়ে। উন্নতি হয়েছে? হয়েছে উন্নতি? একদিন গলা লম্বা করে বলে ওই নবীকে ভালোবাসি, ওটা প্রকৃত সফলতা নয়। ভালো যদি বাসায় যদি নাজাত হয়ে যেত, নবীজির দাদু আমার আপনার আগেই, নবীজির চাচা আমার আপনার আগেই পেয়ে যেত। কথা ঠিক না বেঠিক? কি ভালোবাসি আমরা, তিনি যে ভালোবেসেছিলেন, ও ভালোবাসার কোনো ভেজাল নেই। কথা ঠিক না বেঠিক? কিন্তু রাসূলুল্লাহর ইতাআত তার ভিতরে ছিল না, ইসলামের আলো তার ভিতরে ছিল না, দুনিয়ায় নবীর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু আমলে জিন্দেগির সম্পর্ক হয়নি। অন্তরের সম্পর্ক, মানুষের সম্পর্কটা ছিল চাচা ভাই ভাই, ভালোবাসাটা ছিল, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেভাবে সম্পর্ক দরকার ছিল সেই সম্পর্কটা হয়নি। আলোচনা কি রাগ করছেন নাকি? চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে। সময় নেব না, একটা পয়েন্ট তুলে ধরে ইনশাআল্লাহ আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ, ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
আর একটা নিদর্শন, ভালোবাসার নিদর্শন তুলে ধরি। আমি আপনি যে সুন্নাতকে আমল করছি না, আল্লাহর বিধানগুলো আমল করছি না, শুধু মুখে বলি আল্লাহকে মানি, মুখে বলি নবী মানি, আর টাকা পয়সা আছে, সম্পদ আছে, মনে মনে করছি আমার মরণের পরে আমাকে নিয়ে আমার ছেলের একটা মিলাদ দিয়ে দেবে, আমার নামে কোরআন শরীফ খতম করে দোয়া করে দেবে, আমার নামে দুটো বড় বড় গরু কিনে কলমাখানি দিয়ে দেবে, হয়তো আমার নাজাত হয়ে যাবে। বিশ্বাস করুন, কেউ কবর জিয়ারত করলো, কারোর নামে কোরআন তেলাওয়াত করে দোয়া করলো, কারোর জন্য মসজিদ মাদ্রাসায় দান করলো, কলেমাখানি করলো, এর বিরোধী আমি নয়, নিশ্চয়ই এগুলো ভালো জিনিস। তবে আমি মরে যাবার পরে এই কাজগুলো আমার পক্ষ থেকে আমার ছেলে মেয়ে আলাওলাদ করে দেবে, এই জন্য নামাজ ছেড়ে দিয়ে বসে থাকবো, দাড়ি চেঁচে ঘুরবো, মদ খাবো, গাঁজা খাবো, মিথ্যা বলবো, ঝগড়া করবো, হারাম হালালের বাদ বিচার থাকবে না, নবীর সুন্নাত থাকবে না। এই শিক্ষা কি ইসলাম আমার আপনাকে দিয়েছে? ও ভাইরা, বাবাজিরা, মরণের পরে কেউ যদি করে এটা ভালো জিনিস, এটা তার কপাল, কিন্তু নিজের আখিরাতের চিন্তা, নিজের নাজাতের রাস্তাটা নিজেকে পরিষ্কার করা দরকার আছে না নেই? বলছিলাম ভালোবাসার তিনটে শর্ত। এক, যেমন নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, ঠিক তেমনি আমার রাসূলুল্লাহর কথা মতো জীবন তৈরি করতে হবে, ঠিক তেমনি নবীকে সম্মান শ্রদ্ধা করতে হবে। নবীর ভালোবাসা কি এটাই আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ দয়াময় আমার আপনার হাবিবকে যখন দিন প্রচারের দায়িত্ব দিলেন, বহু ঘাত প্রতিঘাত সাহাবাদের উপরে জুলুম অত্যাচারের রোলার চলছে, আল্লাহ নবী অবস্থায় দিন প্রচার করছেন। যতদিন যায় দলে দলে মানুষ আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা দেখলো এত কিছু করে কোন রকম আটকানো যায় না, সকলে মিটিং করলো, একটা কাগজে লিখলো, আজ থেকে যারা মুসলমান এদের সঙ্গে কোনো কথাবার্তা বলবো না, এদেরকে পাশে বসতে দেব না, এদের থেকে কিছু কিনবো না, এদের থেকে কিছু নেব না, এদেরকে কিছু দেব না, কিছু বিক্রিও করব না। এক কথায় সমাজ থেকে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা, বয়কট করে দেওয়া। এই বাসন্তী এলাকায় ছোট্ট একটা গ্রামে 50 জন মানুষের বিরুদ্ধে যদি 50,000 লোক দাঁড়িয়ে যায়, আল্লাহর কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে দিয়ে কাফেররা ওখানে ওয়াদা করতে লাগলো, ওখানে কসম করতে লাগলো, যতক্ষণ এই কাগজ ঝোলানো থাকবে আমরা মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কি কঠিন দিন! নবী আমার সাহাবাদের নিয়ে শিয়াবে আবু তালেব নামক একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। এই গুহায় ছিলেন কতদিন? লেখাপড়া করেছেন, একটু নবী জীবন আদর্শ পড়ে দেখবেন। 1-2 মাস নয়, 1-2 বছর নয়, টানা 3 বছর আমার নবী আর সাহাবারা ওই শিয়াবে আবু তালেব পাহাড়ের একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। এত কঠিন দিন গিয়েছিল, এত কঠিন পরীক্ষায় পড়েছিল। সাহাবারা এত বেশি ভালোবাসতেন আমার নবীকে, বলতেন ইয়া রাসূলুল্লাহ, যত কঠিন মুসিবত আসুক, আমাদের উপরে যত জুলুম অত্যাচার হোক, জান দিয়ে দেব, আপনাকে আর আমার আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে ওই 3 বছর এত করুণ সময় অতিবাহিত করেছেন ক্ষুধার জ্বালা নিবারণের জন্য। কোথাও পানি, কোথাও খাদ্য, খুব কঠিন, কাফেররা দেয় না। একটা সময় পাহাড়ি গাছের পাতাগুলো তুলে তুলে খেয়ে সাহাবারা ক্ষুধার জ্বালা নিবারণ করেছেন। সাহাবীরা বলছেন কখনো পশুর চামড়াকে, শুকনো চামড়া পানি দিয়ে সিদ্ধ করে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। এই 3 বছর বয়কট করেছিল। এই কঠিন সময় নবী আর সাহাবারা অতিবাহিত করেছেন। ও ভাইরা, বাবাজিরা, এই 3 বছরের সময়, বিপদের সময় আবু তালেব কলেমা পড়িনি, তথাপিও আমার নবীর সঙ্গ থেকে আলাদা হইনি। নবী পাকের সঙ্গে এই 3 বছর কষ্ট সহ্য তিনি সবর করে মেনে নিয়েছিলেন। তাহলে ভালোবাসা যদি না থাকতো, কলেমা পড়িনি, তথাপিও আমার নবীর সঙ্গে এই 3 বছর বিপদের সময় পাশে থাকা, এটা কি ভালোবাসা নয়? এটা ভালোবাসা নয়? এটাও ভালোবাসা। সেই চাচার ইন্তেকালের সময় নবীর বয়স 50 বছর। কত বছর?
নবীর বয়স 50 বছর। এই 50 বছর বয়স যখন চাচা জান এত ভালোবাসলেন, 42 বছরের সম্পর্ক, 8 থেকে 50 কত 42 বছর। কত আদরের সময়, কত যত্নের সময়, কত কি খুশি করলেন আমার নবীকে, কোথাও না কোথাও নিয়ে গেছেন, আমার নবীকে সন্তানের মতো করে ছায়ার মতো করে রেখেছিলেন। সেই চাচা মৃত্যু শয্যা হয়ে মুমূর্ষু অবস্থায় কষ্ট পাচ্ছে, নবী শুনে ছুটে ছুটে আসেন, চাচা যান একবার কলেমা পড়ে নেন, নবী আমার ঘেমে যাচ্ছেন, একবার যদি আপনি জবান থেকে ঈমানের কলেমাটুকু পড়ে নেন, আপনি আমার জন্য যা করেছেন আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। জোরে বলুন। মুখটা ঘুরিয়ে দিচ্ছি, আল্লাহর নবী ঘেমে গেলেন। এর থেকে বোঝা যায় যে ইসলাম কোনোদিন কাউকে জোর করে ধর্মান্তরিত করে না। নবী চাচা এত ভালোবাসতো কিন্তু সম্মান নষ্ট করেনি, শ্রদ্ধা করেছে। নবী চাইলে চাচাকে জোর করতে পারতেন, জোর করে ইসলামের মধ্যে আনা যায় না। যে মন থেকে আসবে সে, যে মন থেকে আসবে, কাউকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় ইতিহাস পড়বে। সম্মানিত ভাইরা, নবী আমার আবার অপর দিকে চাচা যান, মুখটা ঘুরিয়ে নেবেন না। আপনি একবার শুধু এই মৌতের বিছানা জবান থেকে একবার পড়ে দেন। আবু জেহেল পাশ থেকে বলছে, আবু তালেব এই এতদিন বয়স হলো, সারা জীবন তুমি বাপ দাদা ধর্ম মেনেছ, আর মরণের সময় বিছানায় শুয়ে ধর্ম পাল্টাবে? এটা কিন্তু কুরাইশ বংশের কাজ না। তুমি যদি এই কাজ করো তাহলে কিন্তু ইতিহাসের পাতায় তোমার নামে কলঙ্ক লিখবে। এইরকম অবস্থায় নবী বারবার চেষ্টা করছেন চাচা যান পড়েন, ওদিক থেকে কাফেররা বলছে পড়ো না, শয়তানের ধোঁকা, ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, কিন্তু কলেমা নসিব হলো না। নবী আমার কাঁদতে লাগলেন, আল্লাহ নবীর মনটা দুঃখে ভরে গেল যখন আমার আল্লাহর হাবিব আমাদের নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ দয়াময় আমার নবীকে সান্ত্বনা দিয়েছে না দেয় নাই? চোখ ভরা পানি, ভারাক্রান্ত হৃদয়, ঈমান যদি না আনে তার জন্য তো সুপারিশই করা যাবে না। যাবে কি কোনো কাফেরের জন্য সুপারিশই নয়। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক ওহী করলেন, আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম। জিবরাইল আমিন আসলেন, কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই তিনি হেদায়েত পায়। অতএব এই ঘটনা যেটা বোঝাতে চাইছি, নবীকে ভালোবাসার পরেও আমার নবীর ইতাআত করিনি, আমার নবীর কথা মতো জীবন তৈরি করিনি, ইসলামের আলোয় জীবনটা আলোকিত করিনি, এত ভালোবেসে কি সফলতা অর্জন করতে পেরেছে? বোঝাতে চাইছি ভালো না বাসলেও মুমিন নয়, আর শুধু ভালোবাসাটাও মুমিন নয়। কথাটা আমার আপনার বোঝানোর জন্য। ওমর হুজুরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ওমর কতটা ভালোবাসেন? নবী কি ওমর নবীকে ইতাআত করতেন না? আল্লাহর হুকুম মানতেন না? অবশ্যই মানতেন। তারপরে বলছে আমাকে কতটা ভালোবাসেন? বলল হুজুর আমার অর্থ সম্পদ যা আছে সবটা আপনার কদমে দেব, তার থেকে বেশি ভালোবাসি, ওসব চাইলে আপনাকে এত বেশি ভালোবাসি আপনার কাছে সব দিয়ে দেব। নবী বললেন মুমিন প্রকৃত মুমিন নয়। ভাবতে লাগলেন কি আছে, বিবি বাচ্চা বাপ মা সব থেকে ভালোবাসেন। নবী বললেন মুমিন প্রকৃত মুমিন নয়। তিনি ইতাআত করতেন, আমল করতেন নবীর কথা মতো। এটা ভালোবাসাটা কিসের? মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনে। নবী বললেন মুমিন প্রকৃত মুমিন নয়। বলে হুজুর আমার জানের থেকে বেশি ভালোবাসি। নবী বললেন এখন তুমি প্রকৃত মুমিন হলে। তাহলে ভালো না বাসলেও মুমিন নয়, আর শুধু ভালোবাসাটাও মুমিন নয়। আমাদের বর্তমান সময়ে বেহায়াপনা বেড়েছে না বাড়িনি? একটু টাকা হয়ে গেছে, আগে খাওয়া হতো না, এখন বাড়ির মেয়েদের বৌমাদের পাওয়ার বেশি। এই আমার বাপের চিনিস, বুক ফুলিয়ে ঘোরে, জামাগুলো পাতলা পাতলা হয়ে যাচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে না, যায় না। এখন বলছে ফ্যাশন স্টাইল। শহর এলাকায় আগে দেখা যেত, এখন ছিটছাট করে দুটো একটা গ্রামে বেয়াদব তৈরি হয়েছে না হয়নি? হ্যাঁ দেন, ওই যে বেহায়াপনা বিয়াদবির মতো বুক ফুলিয়ে চলছে ষাঁড়ের মতো, একে দেখে দেখে আরো দুটো একটা ছেলে মেয়েরা লাইন দিচ্ছে না, যায় না। কোথায় গেলেন? চার দোকানে বসে যখন গল্প দেন দেখে মনে হবে অ্যাডভোকেট। কিছু মানুষ চার দোকানে বসে গল্প দেখে এত জ্ঞানী মনে হবে অ্যাডভোকেট। আপনার বিবি যে পর্দা করেন ওটা হুঁশ নেই, আপনার বোন পর্দা করেন ওটা হুঁশ নেই, আপনার মেয়ে বড় হচ্ছে ওটা আপনার হুঁশ নেই, ওখানে প্রতিবাদ নেই। মনে রাখবেন, যদি বাবা মা দায়িত্ববান না হয়, যদি সংসারের গার্জিয়ানরা দায়িত্ব নিয়ে স্ত্রীকে পর্দা না করায়, মেয়েদেরকে পর্দায় মানুষ না করে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় হুজুরের ওয়াজ করে পর্দা নাশিনা করানো যাবে না। বাপ দায়িত্ব নিচ্ছে না, দাদু দায়িত্ব নিচ্ছে না, নিজের স্বামী দায়িত্ব নিচ্ছে না, ছেলে দায়িত্ব নিচ্ছে না, হুজুর 2 ঘন্টা এসে পর্দা নাশিনা করে দিয়ে যাবে। এ কথা কার চিন্তা ভাবনা? মনে করে অনেকে শেষের দিকে ঠিক আছে।
আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, কিছু কিছু মা বোন বলছেন নবীকে ভালোবাসি, ওই মাটা দেখছি এখন আবার এটা নেই। এখন বিয়ের সময় দেখবেন বিয়ে বাড়িতে মেয়েদের ভিড় বেশি না কম? আগে এত বরযাত্রী মেয়েরা যেত, মেয়েরা এত বরযাত্রী হিসেবে যেত, জেদ করছে আমি যাব। বিয়ে বাড়ির সাজ আলাদা, ঠান্ডা ঠক ঠক করে কাঁপছে, একটু দেখতে শুনতে ভালো তো, ওই মেকআপ উড়ে যাবে, সৌন্দর্য দেখাবে না, পেট পিট দেখা যাবে না, ঠান্ডা চাদর গায়ে দেয় না, তাও ওইভাবে খুলে ঘুরছে। দেখবেন বিয়ে বাড়ির চিত্র, মানে একটু আল্লাহ সুন্দর করেছে তো, ও বিয়ে বাড়িকে সেজে গুজে ঘুরছে, ঠান্ডা সহ্য করছে কিন্তু শরীর ঢাকবে না। কোথায় পৌঁছে গেছি আজকে? দেখুন বিয়ে বাড়ির চিত্র বদলে গেছে, মরা বাড়ির চিত্র বদলে গেছে। অবশ্যই রক্তের সম্পর্ক থাকলে হাজার বার যাবেন, আপনার আত্মীয় রক্তের সম্পর্ক, আপনার অধিকার আছে, আপনি যাবেন, এটা আপনার হক। কোথায় চাষতে যায়, চাষতে চাচি মরে গেছে সেখানে বলছে আমি যাবো। এখন টোটো ভ্যান হয়েছে, সব টোটো ভ্যান ঘুরছে লাইনে, মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি, সেখানে যাচ্ছে ঠোঁট পালিশ দিয়ে কপালে টিপ করে সেজে মরা বাড়ি যাচ্ছে। মরা মানুষ দেখেও তাদের জীবনে পর্দা আসে না, মরা মানুষ দেখেও তাদের কবরের কথা মনে করে না। হুজুর আস করে মনে ভালো করে দিয়ে যাবে, রাগ করছেন নাকি? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়িনি, মরা বাড়ি গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়িনি। ওই যেখানে কান্না সেখানেই ভিড়, যেখানে কান্না সেখানেই ভিড়। অবশ্যই চান, আত্মীয় হলে যেতে হবে। দূর সম্পর্ক করে মেয়েরা ভিড় করে কি হবে? যদি পুরুষ মানুষ যেত, বলুন মায়েরা জানা যায় ভিড় করছে, মাইয়ের বাড়ি ভিড় করছে অপ্রয়োজনে, এটা প্রয়োজন অবশ্যই দরকার। এই ভিড় করাতে বলুন একটা মাইয়েতে জানাজার কাতারে মহিলারা দাঁড়ায়। আমরা হানাফি মাযহাবের মানুষ, মেয়েদের কোনোদিন জানাজার কাতারে দাঁড়াতে দেখেছেন? মেয়েরা কবরস্থানে গিয়ে মাটি দিতে পারে? মাটি দিতে পারে না। তাহলে আপনি গেলেন, এক ওয়াক্ত নামাজ তো পড়লেন না, বরং জানাজাও পড়তে পারলেন না, মাটিও দিতে পারলেন না। আপনার জায়গায় যদি কোনো পুরুষ মানুষ যেত, আপনার স্বামীকে পাঠাতেন, আপনার স্বামী ওখানে গিয়ে যদি মাইয়েতে জানাজায় হাজির হতো, এক কেরাত নেকি হতো। সাহাবারা বললেন এক কেরাত পরিমাণ কত? নবী আমার বললেন উহুদ পাহাড় সমান। যদি কেউ কোনো মাইয়েতের জানাজায় হাজির হয়, এক কেরাত সওয়াব পাবে। যদি কেউ কবরে গিয়ে 3 মুঠা মাটি দেয়, আর এক কেরাত সওয়াব পাবে। কি হলো? পুরুষ মানুষ গেলে 2 কেরাত সওয়াবের অধিকারী হতো, আর এই মানুষটা জানাজার মাধ্যম দিয়ে ওই মাইয়েতকে মাগফিরাতের দোয়া দিত। কে কি রকম করে কেঁদেছে, ওই কান্না বর্ণনা করতে করতে, বাড়ি গল্প করতে করতে, টোটো গরম করতে করতে আসছেন, এতে তো লাভ হয় না। আপনি গেলেন মরা বাড়ি, তখন আপনার শরীরে পর্দা নেই, এতে তো মানুষের পরিবর্তন আসে না। তাহলে বলুন না সমাজ কোন জায়গায় গেছে? আমরা বলছি পরিবর্তন হয়েছে। আমরা কি বলছি? পরিবর্তন। ও নবীকে ভালোবাসিনি মনে, ভীষণ ভালোবাসি। শুধু মুখে বলাটা ভালোবাসা নয়, আর শুধু ভালোবাসাটা সফলতা। আবার নবীর কথা, কর্ম, জীবন ব্যবস্থাকে ফলো করতে হবে, নবী পাকের ইতাআত করতে হবে, আল্লাহর কথা মতো জীবনটাকে সাজাতে হবে, আমার রাসূলুল্লাহর আদর্শ আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে, তবেই সফলতা। অবশ্যই আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে যদি নাও পারি, আমাদের চেষ্টা ত্রুটি রাখলে হবে না। আমি বলছি বলে সব কাজে আমি 100% আমল করতে পারি, এটা আমি বলছি না। আমাদের চেষ্টা, আমাদের সঠিক জিনিসটা বোঝা, সেটাগুলো আমলের চেষ্টা রাখা, সেই পথ ধরে চলার তো চেষ্টা করতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসার 3টে শর্ত বলেছিলাম, কটা? 1 নাম্বার নবীর ভালোবাসা জান প্রাণের থেকে বেশি। 2 নাম্বার নবীর ইতাআত করা। 3 নাম্বার নবীকে সম্মান করা। 2-5 মিনিট নবীর সম্মানের কথা যদি বলি, এরকম 2-5 দিন বলে শেষ করা যাবে না। জাস্ট কয়েকটা নমুনা বলে দেই। আল্লাহর হাবিবের আর সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের অন্তরে নবীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সম্মানটুকু রাখা দরকার আছে না নেই? যদি কেউ কাউকে সম্মান করতে না পারে, তাহলে ওই মানুষটা কি তার ভালোবাসার মানুষ হতে পারে? একটা স্কুলের মাস্টার যোগ্য ব্যক্তি, কি ব্যক্তি? যোগ্য ব্যক্তি। তাকে বলবে ও কি জানে বলতো, তার কাছে পড়ে মানুষ হয়েছে, ও কি জানে বলতো, কিচ্ছু জানে না, অথচ যোগ্য ব্যক্তি। আচ্ছা তাকে বলবে স্যার এই মিষ্টি দিচ্ছি খান, আমি আপনাকে ভালোবাসি। স্যারটা খাবে মনে হয়? খাবে মনে হয়? ওটা ভালোবাসা হবে? মনে রাখবেন আল্লাহর প্রিয় হাবিব, তার সম্পর্কে আমাদের সমাজে কিছু বিতর্ক, জাতির মধ্যে ভাগাভাগি করা, মানুষের মধ্যে ফিতনা লাগানো, মানুষের মধ্যে ঐক্য নষ্ট করা, ইসলাম এই শিক্ষা আমাদের দেয়নি। ফিতনা ফাসাদের যুগ মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। এই জন্য মনে রাখবেন, এতটুকু আপনাকে ধারণা রাখতে হবে, আমার রাসূলকে কোনো ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে বিলিয়ে দেওয়া
যাবে না। আমি আপনি মানুষ, আমাদের নবীও মানুষ, কিন্তু আমি যে পর্যায়ের মানুষ আমার নবী সেই পর্যায়ের মানুষ নয়। অতএব আমি আপনি মানুষ, আমার নবী জিন নয়, ফারিস্তা নয়, মানুষ আমার আপনার মতো মানুষ নয়। আমিও খাই, নবীও খায়, আমিও ঘুমাই, নবীও ঘুমায়, আমার ঘুম নবীরও ঘুম, আমার আপনার ইন্তেকাল হবে, আমার আপনার আত্মীয় স্বজন ইন্তেকাল হয়েছে, নবীর ইন্তেকাল হয়েছে, আমার আপনার জ্ঞান নবীর জ্ঞান সবটা কোনোদিন এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। যত গবেষণা করবেন, যত পড়াশোনা করবেন, যত বেশি নবীকে নিয়ে আলোচনা করবেন, আপনার ঈমান আকীদা মজবুত হবে ইনশাআল্লাহ। আমাদের গায়ে ঘাম বের হয় কি হয় না? নবীর গায়ের ঘামটা এক নয়, খুশবু। আমাদের ঘামে দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়, রাসূলুল্লাহর ঘাম থেকে মেশক আম্বারের খুশবু বের হতো। জোরে বলুন। আমরা থুতু ফেলি, আমাদের থুতুটা থুতু, নবীর থুতুটাও মেশক আম্বারের থেকে বেশি খুশবু বের হতো। জোরে বলবেন না? আমরা ঘুমালে আমাদের চোখ আর অন্তর ঘুমিয়ে যায়, পাশে কিছু বললে কিছু ঘটলে বুঝতে পারি না। নবী আমার জাগ্রত অবস্থায় যেটা উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থায় ওটাই উপলব্ধি করতেন। জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, আমাদের ঘুমে ওযু নষ্ট হয়, রাসূলুল্লাহর ঘুমে ওযু নষ্ট হতো না। যে নবী মুস্তাজাবুদ দাওয়া, নবী দোয়া করলে আল্লাহর কাছে কবুল হতো, যিনি হাত তুলে দোয়া করলে অস্তমিত সূর্যটা পুনরায় উদয় হতো, যিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত হতো, যিনি ইশারা দিয়ে ডাকলে গাছটা কাছে চলে আসতো, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে কাকর আর পাথর সালাম দিত, যার চেহারার দিকে তাকালে ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যেত, যার 63 বছরের জীবনে জবান থেকে একটা মিথ্যা বলেনি, তার আচরণে তার কথার দ্বারা কোনো মানুষের সম্মান নষ্ট হয়নি, তিনি তার 63 বছরের জীবনে কাউকে ধোঁকা দেয়নি, তার দ্বারা কোনো মানুষ কোনো সামান্য ক্ষতিগ্রস্ত হয়নি। অবাক হয়ে যাবেন, আমরা মানুষ, নবীও মানুষ। আজকে কিছু মানুষ বলতে বলতে বলছে ওর বাপের কবরটাও কবর, নবীর কবর বলে বলতে মাজার শরীফ বলা যাবে না। জাস্ট এখানে আকীদা ঠিক করছি, নবীকে সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেবো। কোন জায়গায় কোন কবরস্থানে গেলেন, কবরস্থানে যাওয়ার পরে পুরো কবর খুঁড়তে গিয়ে হাড়গোড় পাওয়া যায় না, বোঝা যায় মরে গেছে, পচে গেছে। সাধারণ মানুষের কবর আর নবীদের কবরের হালাত এক নয়। মেরাজের রাতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক 7 আসমান নিয়ে গিয়েছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। নবী বলছেন বোরাকের পিঠে যাওয়ার সময় আমি দেখছি মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ আদায় করছেন। জোরে বলবেন না? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে শুধু জীবিত নয়, ওরা নামাজও পড়ে। জোরে বলবেন না? প্রত্যেকটা নবী এসেছেন যুগ যুগ ধরে, তারা দুনিয়ায় দিন প্রচার করেছেন। আজকে আমার নবী যখন মেরাজের রাতে মসজিদ আকসায় গেলেন, ফিলিস্তিন জেরুজালেম যে মসজিদকে ইহুদিরা দখল করাকে কেন্দ্র করে আজকে যে যুদ্ধ হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন, ওই মসজিদ আকসায় আমার নবী মেরাজের রাতে সমস্ত নবীদের নিয়ে নামাজ পড়লেন। পড়লেন কি পড়লেন? ঘটনা জানেন না? তাহলে নবীরা যদি তোমার বাপের মতো কবরে পৌঁছে গিয়ে হাড়গোড় মিশে যেত, তাহলে আল্লাহর হাবিব মেরাজের রাতে সমস্ত নবীদের নিয়ে ইমামতি করেছেন না করেননি? ভালো করে বুঝবেন, নবী আমার যখন আসমানে যাচ্ছেন, এক আসমান থেকে আরেকটা আসমান, প্রথম আসমানে গেলেন আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আসমানে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, তৃতীয় আসমানে গেলেন, এরকম করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম প্রত্যেকটা নবীর সঙ্গে দেখা হয়েছে না হয়নি? 7টা আসমানে 8 জন নবীর সঙ্গে দেখা হলো। আল্লাহ চাইলে নবীদের কবরের জগৎ, বারজাকি জিন্দেগি, ওটা সাধারণ মানুষের মতো নয়। চাইলে নবীদেরকে আল্লাহ পাক মুসা নবীকে যেমন তিনি এই কবরে নামাজ পড়তে অবস্থা রাসূলকে দেখালেন, আবার মসজিদ আকসা আমার নবীর পিছনে মুক্তাদ হিসেবে হাজির করলেন, আবার আমার নবীকে 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হলো। জোরে বলবেন না? তাহলে কথা কি বুঝতে পারছেন? পৃথিবীতে যত নবী এসেছিলেন, যেখানেই যাদের কবর আছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সমস্ত নবীদের লাশকে মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। যে সমস্ত সাহাবারা জান কুরবান করেছেন, আল্লাহ তাদের সামনে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আমার রাস্তায় নিহত হয়েছে ওদেরকে মরা বলো না, বাল আহইয়া, আমি আল্লাহ বলছি ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, ওরা কেমন জীবিত সেটা তোমরা বুঝতে পারবে না। নবীর উম্মতের যদি, শহীদদের যদি মরা বলা না যায়, নবীর কবর আর সাধারণ মানুষের কবর মিলানো যাবে? একটা তথ্য দিই আপনাদেরকে, সময় তো অল্প, বিস্তারিত বলার অবকাশ নেই। বাদশা নুরউদ্দিনের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটাকে ইহুদিরা চুরি করার জন্য সুড়ঙ্গ করছিল, মনে আছে আপনাদের ঘটনা, লাশ চুরির ঘটনা? তাহলে নবীকে কেউ স্বপ্ন দেখা আর প্রকাশ্যে নবী যদি হুকুম দেন সেটা একই, স্বপ্নে দেখলে নবীকেই দেখা হয়। তদানীন্তন সময়ে বাদশা নুরউদ্দিনকে আল্লাহর নবী পর পর 3টে রাত স্বপ্নের মাধ্যমে তাদের চেহারা পর্যন্ত নবী দেখিয়ে দিয়েছিলেন, তবেই তো বাদশা নুরউদ্দিন ধরেছিলেন। এই ঘটনা তো 2 মিনিটে বলার ঘটনা নয়, জাস্ট মনে করে দিলাম। আল্লাহ রাসূলের ওয়াফাতের পরে যখন রাসূলুল্লাহ লাশ চুরি করার জন্য দুনিয়ার নিকৃষ্ট মানুষ যখন চেষ্টা চালাচ্ছিল, তখন আমার রাসূল নিজেই তার সম্পর্কে এই তদানীন্তন সময়ের বাদশাকে তিনি জানিয়ে দিয়েছিলেন।
ছিলেন। তাহলে নবীদের কবরের জগৎ আর সাধারণ মানুষের কবরের জগৎ এক নয়। জাস্ট একটা পয়েন্ট বলি, আপনাদের ঈমান আকীদা মজবুত হবে, এটা আমার লাস্ট পয়েন্ট, আর আলোচনা আগে বাড়াবো না। সম্মানিত ভাইরা, আমাদের জ্ঞান আর নবীদের জ্ঞান এক নয়, এইটুকু মাথায় কোট করুন, নোট করেন। আজকে এখানে বসার সার্থকতা হবে, এটা শিখে নেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সেই জামানায় যত বেশি শিক্ষিত হোক, উম্মতের জ্ঞান নবীদের থেকে বেশি হয় না। আমার নবীকে আল্লাহ সর্বশেষ নবী করলেন। আজ 2024 সাল, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, আজ গবেষণা অনেক বেশি হচ্ছে। আজকে মানুষ মঙ্গল গ্রহের চাঁদে পৌঁছে যাচ্ছে, মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার আবিষ্কার করেছে, মানুষ টেকনোলজি ব্যবহার করছে, মানুষ এমআরআই মেশিন আবিষ্কার করেছে। আজকে একটা মানুষের কিডনি আরেকটা মানুষের কিডনির জায়গায় লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের চোখ নিয়ে আরেকটা মানুষের চোখে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের হার্ট নিয়ে আরেকটা মানুষের হার্টে লাগিয়ে দিচ্ছে। আজকে চিকিৎসা বিজ্ঞান উন্নত। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় ডক্টর হোক, যত বড় গবেষক হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় জ্ঞানী গুণী হোক, আল্লাহ রাসূলের থেকে জ্ঞান কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন উম্মতের বেশি হবে না। কারণ উম্মতের জ্ঞান যদি নবীদের থেকে বেশি হয়, ও ঘুরিয়ে বলবে আমি তোর থেকে বেশি জ্ঞান, ওকে কেন নেতা বলে মানব। আল্লাহ পাক এই জন্য নবীদেরকে আলাদা জ্ঞান দেন, ওহির জ্ঞান। নবীদের যে জ্ঞান, ওই জ্ঞান কোন সাধারণ মানুষের জ্ঞান আল্লাহ কখনো এক করে দেবেন না। আজকে অবাক হয়ে যাবেন, তথ্যটা একটু ক্লিয়ার করি, আর একটু ক্লিয়ার। কথা তো শুধু বলা নয়, এর একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, আছে না নেই? সম্মানিত ভাইরা, অবাক হয়ে যাবেন। আমাদের জ্ঞান স্কুলের জ্ঞান আমরা দেখে শিখেছি, পড়ে শিখেছি, শুনে শিখেছি, বাস্তবে কিছু করে প্র্যাকটিক্যালে শিখেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের জ্ঞানটা সাধারণ মানুষের স্কুল কলেজের জ্ঞান নয়, আল্লাহর হাবিবের জ্ঞানটা হলো ওহির জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। ওই জ্ঞানের মান যদি ব্যাখ্যা করি, আপনার অবাক হয়ে যাবেন। আমার নবীকে আল্লাহ কেমন জ্ঞানে গুণান্বিত করেছিলেন। আমার নবী পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, আমার নবী পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার, আমার নবী পৃথিবীর সেরা ডক্টর, আমার নবী পৃথিবীর সেরা মাস্টার, আমার নবী পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, আমার নবী পৃথিবীর সেরা গবেষক। আজকে পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে, আমার নবীর মতো জ্ঞান সাধারণ মানুষ কোনোদিন অর্জন করতে পারবে না। তিনি স্কুল কলেজে পড়েননি, ইউনিভার্সিটিতে পড়েননি, তার শিক্ষক দুনিয়ার কোনো মানুষ নয়, তার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। কেন তাকে আল্লাহ স্কুল কলেজে পড়ায়নি? তদানীন্তন সময়ে, আজ থেকে 1435 বছর আগে, যখন গোটা বিশ্বের মধ্যে যে জায়গায় সবথেকে শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল, আমার নবীকে আল্লাহ চাইলে সেই জায়গায় পাঠাতে পারতেন না? পারতেন না, কিন্তু আল্লাহ পাঠায়নি। কোথায় পাঠিয়েছেন? জাহিলিয়াতের যুগে মনুষ্য হারিয়ে যারা ঘুরছে, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করছে, জ্যান্ত মেয়েকে পুঁতে ফেলছে। তদানীন্তন সময় চুরি রাহাজানি, যারা মনুষ্যত্ববোধ হারিয়ে পশুর মতো হয়ে গিয়েছিল, আল্লাহর হাবিবকে তাদের মাঝে পাঠালেন। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, সেই নবীকে আল্লাহ স্কুল কলেজে কেন পড়ায়নি? তথ্য তুলে দিচ্ছি। আমরা ছোটবেলায় স্কুল কলেজে পড়েছি, পড়া হয়নি, মাস্টাররা ধমক দিয়েছে না দেয়নি? কান ধরে উঠবোস করায়নি? আল্লাহর হাবিবকে কেউ কান ধরে উঠবোস করাবে, ধমক দেবে, এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি। মাঝে মাঝে দেখবেন শিক্ষাগুরুকে পিতার মতো সম্মান করতে হয়, হয় কি হয় না? যখন ছাত্রটা বড় হয়, ও শিক্ষক গর্ব করে বলে ওটা আমার ছাত্র। আল্লাহর হাবিবকে কেউ ছাত্র বলে সম্বোধন করে বলবো ওটা আমার ছাত্র। আল্লাহ সুযোগ পৃথিবীর কোন শিক্ষক আর শিক্ষাবিদের দেয়নি। আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূল বলছেন আমি বিশ্ববাসীর জন্য শিক্ষক, আল্লাহ আমাকে বিশ্বের মানুষের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন। সম্মানিত ভাইরা, আজকে পৃথিবীর সবথেকে বড় ডক্টর, ও যদি আমার নবীর জীবনী নিয়ে গবেষণা করে, ও অবাক হয়ে যাবে, নবী যত থেকে বড় ডক্টর ছিল, এর থেকে কোনো সন্দেহের অবকাশ নেই। আর ডক্টরের কাছে যাবেন, আপনাকে বলবে এমআরআই করো, আপনাকে বলবে ইএসজি করো, আপনাকে বলবে ইউরিন টেস্ট করো, আপনাকে বলবে ব্লাড টেস্ট করো, পরীক্ষা নিরীক্ষা লেখে কি লেখে না। আজকে ছোট ছোট জীবাণু ভিক্টোরিয়া, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ইয়াং জেনারেশন আছে, আমার কথাগুলো বুঝতে পারবে। আজকে খালি চোখে ভিক্টোরিয়া জীবাণু দেখা যায় না। 1400 বছর আগে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর একটা পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে কিভাবে ধৌত করব? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই রহমাতুল আলামিন হুজুর বলেছিলেন মাটি দিয়ে 7 বার ধৌত করো। তার 63 বছরের জীবনে একটা কথা অর্থহীন নয়, একটা কথা আজও দুনিয়ার মানুষ মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই কথাটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হলো যে সত্যি করে 3 বার 4 বার 5 বার ধৌত করে দেখেছে ভিক্টোরিয়া জীবাণু পুরোপুরি যায়নি। 7 বার ধৌত করার পরে প্রত্যেকটা বারে পাত্রটা জীবাণুমুক্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় কোনো জীবাণু ভিক্টোরিয়া কি মানুষ এটা বুঝতো না, চিকিৎসা বিজ্ঞানের বাপদাদা 14 পুরুষের জন্ম হয়নি, খালি চোখে দেখা যায় না যে যন্ত্র দিয়ে ভিক্টোরিয়া জীবাণু দেখা যায়, এই যন্ত্র আবিষ্কার হয়নি। সেই সময় নবী এত নিখুঁত করে বলেছেন, এর দ্বারা পৃথিবীর বড় ডক্টর মনে করছেন ওনার থেকে বড় ডক্টর কেউ হতে পারে না। এত নিখুঁত ভাবে এই তথ্য একজন সাধারণ মানুষের দ্বারা দেওয়া সম্ভব নয়। এটা নিঃসন্দেহে আল্লাহ রাসূল, যিনি হ্যাঁ বললে পৃথিবীর মানুষের জন্য হালাল হয়ে যায়, যিনি না বললে পৃথিবীর মানুষের জন্য হারাম হয়ে যায়। জোরে বলবেন না? বলে দিলে হবে নবী আমার মতো।
যাই হোক, আলোচনা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? কোন খাদ্য কতটা খেলে, কোন খাদ্য বেশি পরিমাণে খেলে, খাদ্যটা কত খাবে, কোন টাইমে খাবে, আল্লাহর হাবিব পৃথিবীর মানুষকে একটা চার্ট করে দেয়। সায়েন্স বলেছে, ডক্টর বলেছে, ডায়েট চার্ট দিয়েছে। এখন ডক্টর বললে মানুষ বলে ডক্টর বলেছে। আল্লাহর হাবিব যা বলেছে ওই সুন্নাত ফলো করলে ওই মানুষটা তুলনামূলকভাবে রোগ কম হবার আশঙ্কা আছে না? নেই? আছে না? ডক্টর ফর্মুলা মানছে বিপদে পড়ে, সুস্থ থাকতে নবী যে কথা বলেছে ওটা আমল করতে যাচ্ছে না। দুনিয়ার গবেষণা, দুনিয়ার বিজ্ঞানের থেকে নবী বড় বৈজ্ঞানিক নয়? রকেট আবিষ্কার করে চাঁদে যেতে পারে, সাত আসমান যেতে পারবে, যেতে পারবে। কখনো বলবে 2022 সালে পৃথিবী ধ্বংস হবে, কখন গবেষণা করে বলেছে মাদর থেকে মানুষ। আল্লাহর হাবিব যে কথাগুলো কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করেছে, পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পেরেছে? বিজ্ঞানের জ্ঞান মঙ্গল গ্রহ চাঁদ পর্যন্ত, আল্লাহর হাবিবের জ্ঞান সাত আসমান পর্যন্ত। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান সাত আসমানের জ্ঞান অর্জন করতে পারবে না। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের বেশি রাস্তা, বাঁচবে কদিন? আল্লাহর হাবিবকে আল্লাহ শুধু শোনায়নি, বোঝায়নি, আল্লাহ সচক্ষে দেখিয়েছেন। আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক পৃথিবীর কোনো বিজ্ঞান জ্ঞান অর্জন করে বড় হতে পারবে না। সেই নবীর প্রত্যেকটা কথাবার্তা, চিন্তা চেতনা, খাওয়া, শরীর, টোটাল জীবন, জ্ঞান, গুণ, মান সব দিক থেকে আমাদের থেকে ভিন্ন। অতএব মানুষ হলে তিনি অসাধারণ মানুষ, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এই আকীদা, এই সম্মানটুকু রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীকে সবথেকে বেশি প্রাধান্য দেব, ভালোবাসবো এবং নবীর সুন্নাতগুলো ছোট ছোট করে আমলের জিন্দেগিতে আনবো। বলেন ইনশাআল্লাহ। এরকম মাহফিলের দরকার আছে না? আছে না? আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি কি খুশি হব? আমার আল্লাহ খুশি হয়েছে, আমার রাসূল খুশি হয়েছে যে আজ মাহফিলে এখানে কত মানুষ আপনারা এসেছেন। আজ এই দুর্যোগের ভিতরে আল্লাহ আমাদের মাহফিলটা সুষ্ঠুভাবে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? কবর সবার জীবনে আছে না নেই? যেতে হবে কি হবে না? এখানে একটা কথা আপনাদের বলে দেই, কবরস্থানের দান বেশি কষাকষি করার জায়গা নেই। আপনাদের গ্রামে একটা কবরস্থান আছে, এই মহল্লার কবরস্থান। বাপ দাদা আত্মীয় স্বজন চলে গেছে, আমরাও যাব, কে কবে যাব জানি না। আগামী বছর যদি আল্লাহ মাহফিল করায়, আমরা এত মানুষ বসেছি, সবাই থাকবো, গ্যারান্টি আছে? আছে। ওটা হলো আসল বাড়ি। ভাঙা ভাঙা কবরগুলো, মাটি ভেঙে গিয়ে কবরে পানি জমে আছে, ওই কবরটা একটু মাটি দিয়ে উঁচু করা দরকার আছে না? আছে না? একটুখানি মনে রাখবেন, দান